গ্রামের বাড়িতে এসেছি বেশ কিছুদিন হয়ে গেছে, কিন্তু আমার যে রুমটা সেই রুমটা তোমাদের কাউকে দেখায় নাই। কারণ আমি রুমটা দেখাবো কিভাবে? আমার রুমটা একদম এত বেশি অগোছালো আর এত বেশি নোংরা হয়েছিল যা দেখানোর মতো অবস্থা ছিল না। তো এখন দেখতেই পাচ্ছ যে কতটা অগোছালো। আর আমার যে বাথরুমটা সেই বাথরুমটাও একদম নোংরা ছিল। বাসায় আমাদের 3টা রুম, আর 3টা রুমের ভিতরে আমি যখন ঢাকা থেকে বাসায় বেড়াতে আসি বা বাসায় এসে যখন থাকা হয় তখন একটা রুম নিয়ে আমি থাকি। নিজে নিজেই আজকে নিজের রুম গুছিয়ে ফেললাম এবং বাথরুমটাও পরিষ্কার করে ফেললাম। সেটাই নিয়ে থাকছে আজকের ভিডিওটা। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছো। তো অবশ্যই সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবা যে আমি ঘর গুছাতে গিয়ে কি গুছিয়ে ফেললাম আর কেমন হলো। তো ঘরে আমাদের কাঁথা ছিল বা বালিশ ছিল, ইভেন টুকটাক ফার্নিচার ছিল। এমন না যে আহামরি অনেক বেশি ফার্নিচার ছিল আমার রুমে, সেরকম কোনো কিছু না। তো যতটুকুই ফার্নিচার থাকুক না কেন, সেই ফার্নিচারটুকু যদি গুছিয়ে রাখা যায় তাহলে নিশ্চয়ই অনেক বেশি সুন্দর লাগে। তো সেটাই আমি করতেছিলাম, আর কোথা থেকে কি শুরু করব সেটা বুঝতে পারছিলাম না। একবার আম্মুকে জিজ্ঞেস করতেছি আর একবার অন্য কাউকে জিজ্ঞেস করতেছি যে কোথা থেকে শুরু করা যায় আর কিভাবে গুছালে সুন্দর দেখা যায়। তো সুন্দর করে তাদের কাছ থেকে সুন্দর একটা পরামর্শ নিয়ে আমি নিজে নিজেই গুছানো শুরু করে দিলাম। দেখুন না, ড্রেসিং টেবিলটা সুন্দর করে সাজাবো, সেখানেও কতগুলো নোংরা। এখানে অনেকগুলো বিস্কিট এনে রাখছিলাম, যে রাতে আমার বিস্কিট খেতে খুব বেশি ভালো লাগে, তো সেগুলো সরিয়ে রাখলাম। আর ফার্স্টে আমাদের যদি বিছানাটা সুন্দর লাগে তাহলে মনে হয় সবটাই সুন্দর লাগে। আর আপনারা কি একটা জিনিস নোটিস করেছেন যে বিছানা গুছানো হয়ে গেলে মনে হয় যে রুমটার অর্ধেক কাজই হয়ে গেছে, অর্ধেক গুছানো একদম সুন্দরভাবে হয়ে গেছে। রুমে পর্দা থাকলে আমার কাছে মনে হয় যে সেই রুমটা এমনিতেই অনেকটা বেশি সুন্দর হয়ে গেছে। তো আমার রুমেও সেই পর্দা ছিল, তো পর্দাগুলো আমি একটু সাইড করে দিলাম আর রুমে একটু আলো বাতাস আসার মতো অবস্থা তৈরি করে দিলাম। জানালাতে অনেক বেশি মাকড়সার জাল ছিল, যেগুলো আমি ভালোভাবে ক্লিন করে নিলাম। আর অনেকেই কিন্তু রুমে অনেক বেশি আলো পছন্দ করে, কিন্তু আমার রুমে অনেক বেশি আলো পছন্দ না, সেটা যে কোনো রুমেই হোক। আমার মিডিয়াম লেভেলের আলো রুমে আসলেই ভালো লাগে। আর ফুলের জায়গায় ছিল, শুধু পজিশনটা আমি একটু ঠিক করে দিলাম। আর যে ওয়ালমেটগুলো লাগানো ছিল সেই ওয়ালমেটগুলো কিন্তু খুব সুন্দর, এগুলো আমার খুব পছন্দের। এগুলো আমি তখন টঙ্গী কলেজ গেট থাকতাম তখন নেওয়া। তো বাসায় যেহেতু চলে আসছি তাই ভাবলাম যে সেগুলো নিয়ে আসি, তাই নিয়ে আসছি এবং ওয়ালে লাগিয়ে দিছি। বাসায় কস্টেপ ছিল না গাইস, তাই লোহা দিয়ে লাগিয়ে দিছি। ফুলটা কি সুন্দর না? একটা রুম যখন সুন্দর করে গোছানো যায় তখন কিন্তু নিজের মনের মধ্যে অনেকটা ভালো লাগে। দেখবেন আপনার রুমটা যখন পরিষ্কার থাকবে তখন আপনার মনটা এমনিতেই ভালো লাগবে। তোমরা অনেকেই জানো যে আমি অনেকদিন ধরেই অসুস্থ। এই যে এরকম বক্স বক্স ওষুধ আমার অনেক খাইতে হয়েছে, ইভেন এখনো রানিং আমি অনেক ওষুধ খাচ্ছি। তাই তোমাদেরকে দেখালাম যে আমার কতগুলো ওষুধ খেতে হচ্ছে। দেখো তো আমাকে টুপি পরলে কেমন লাগে, সবাই একটু কমেন্ট করে জানাবা। অনেকে মিলে যখন একটা রুম গুছানো হয় তখন কিন্তু মনের মতো হয় না, কারণ অনেকজনের হাত থাকে সেই কাজের ভিতরে। আর যখন একজন মিলে অনেক সময় মিলে সেই কাজটা গোছানো হয় তখন কিন্তু অনেক ভালো নিজের ভিতরেই লাগে। সত্যি কথা বলতে আমি বাথরুম বা টয়লেট কখনোই পরিষ্কার করিনি, এটা আমার ফার্স্ট টাইম। আর কিভাবে পরিষ্কার করবো আমি বুঝতেও পারতেছিলাম না। একটু একটু করে ইউটিউব থেকে আইডিয়া নিচ্ছিলাম, আইডিয়া নিয়ে নিয়ে ধীরে ধীরে করতেছিলাম। আর দেখো না টাইলসগুলো কেমন নোংরা হয়ে গেছে। তো আগে যেই টাইলস ক্লিনার আছে সেটা ভালো করে দিয়ে নিলাম, তারপর কিছুক্ষণ রেখে এরপর ঘষাঘষি করব যাতে টাইলস থেকে ময়লাগুলো ভালোভাবে উঠে যায়। নিজের চেষ্টায় একটি 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 করে সবগুলো কাজই করা হয়ে গেল। এখন আমি আমার রুমটা তোমাদের সবাইকে দেখাবো, দেখো কেমন লাগে। আগে যেমনই ছিল এখন মোটামুটি একটু হলেও ভালো লাগতেছে, তাই না? তোমাদের কাছে যদি আমার রুম গোছানোটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই কিন্তু জানাবা। আর ছোটবেলা থেকে আমি নিজের রুম বলো বা আম্মুর রুম বলো বা আরেকটা রুম বলো, সবগুলো রুমই ছোটবেলা থেকে আমি টুকটাক ভাবে পরিষ্কার করতাম বা টুকটাক ভাবে গোছাতাম, কারণ আমার বোন নেই। আর বোনের জায়গা থেকে সেই কাজগুলো আমার টুকটাক করতে হইতো। আম্মু অনেক সময় অসুস্থ থাকতো বা কাজ করতে করতে অনেক বেশি টায়ার্ড হয়ে যাইতো। তো সব মিলিয়ে আজকের ভ্লগটা কেমন ছিল অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা। টাটা এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম।